আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালে বেবি কোর্সে। কিরে বেবি বাসি কি অবস্থা? বলতো আমি কে? থাক কিছু কইলাম না, যা, কোনো কথাই নেই। যাই হোক, আমি 5 মিনিট লেট করে আসছি, কোনো সমস্যা নাই, 5 মিনিট লেট হইতেই পারে, স্বাভাবিক। আমার বেলা স্বাভাবিক, যেটা তোমাদের বেলা স্বাভাবিক হবে ইনশাল্লাহ। তো কথা হচ্ছে, আমি আজকে কি পড়াবো, তাই তো? আমি আজকে যা পড়াবো সেটা আমি আগেই বলে দিচ্ছি। তো তোমরা তার মধ্যে আগে একটা কাজ করো, একটু দ্রুত জয়েন করে ফেলো তো, একটু দ্রুত জয়েন করে ফেলো তো দেখি। সাউন্ড কোয়ালিটি তো ঠিকই আছে। কই বাদ বাকি পাবলিকেরা? দ্রুত দ্রুত দ্রুত। আমার এদিকে কম দেখায় কেন? আল্লাহ জানে। আরে বুড়ো বেবিরা, তোমরা তাড়াতাড়ি চলে আসো। ঠিক এখন 2 মিনিট পরে, 2 মিনিট পরে বলতে কি, এখন তো অলরেডি 1 মিনিট 26 বা 27 সেকেন্ড চলতেছে, ঠিক 2 মিনিটের মধ্যে শুরু করব, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে শুরু করব। দেখো, আলহামদুলিল্লাহ রে, ভালো আছি। ওকে, তাহলে শুরু করা যাক নাকি? নাও শুরু করে দেই। ও হে পাবলিকেরা, আজকে তো অনেকদিন পরে আসছি। কবে? বৃহস্পতিবারে, তাই না? কারণ কথায় আছে, ওস্তাদের মাই শেষ চাইতে, আমার মাই অলওয়েজ শেষ চাইতেই হয়, এটাই স্বাভাবিক। ওগুলো কোনো ব্যাপার না। তোমরা এক কাজ করো, আজকে যা যা পড়ে একটু ভালো করে দেখো, ঠিক আছে? দেখলে কিন্তু কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মাঝখানে হচ্ছে 3টা গ্রামার আইটেম পড়াইছি, তার মাঝখানে কিছু বেসিক পড়াইছি, তাই না? তার মাঝখানে কিন্তু কিছু কিছু বেসিক পড়াইছিলাম, তো বেসিকগুলো শেষ করার পরে আমার 3টা গ্রামার আইটেম পড়াইছি। কারণ মাঝখানে মনে হইলো যে ইংরেজি প্রথম পত্র যে ইয়েটা, ইংরেজি প্রথম পত্র যেটা আমরা করছিলাম, এটা একটু কম মনে হয়েছে আমার কাছে। আমার কাছে দরকার ছিল যে আরেকটু বেশি, তাই না? তো চেষ্টা করব আজকে এবং আগামীকাল আরো 2টা প্যাসেজ পড়াতে। 2টা প্যাসেজ সম্পূর্ণটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করার পরে ইনশাল্লাহ, তারপরে আমরা কি করব? তারপরে হচ্ছে গিয়ে আমরা রাইট ফর্ম ওভার থেকে শুরু করে বাকি গ্রামারগুলো ধরে ফেলবো, ঠিক আছে? তো এইবার শুরু করা যাক। তাহলে আজকের কাজটা হচ্ছে কি, ইউনিট 3 লেসন 5 এর বি এর উপরে, ঠিক আছে? ইউনিট 3 লেসন 5 এর বি এর উপরে খেয়াল করো। এখন দেখাই তোমাদেরকে। 26 মার্চ, কি 26শে মার্চ, তাই না? 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। এখন আমাদের এটা কি? এটা হচ্ছে পসেসিভ, তাই না? পসেসিভ নাও। ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের কি? স্বাধীনতা দিবস, নাকি? স্বাধীনতা দিবসই তো। তাহলে এই স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে যখন একসাথে আছে, এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা সবাই জানে। ডে এখানে হচ্ছে নাউন, তার মানে আমাদের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, তোমরা ভালো করেই জানো। স্বাধীনতা দিবস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে অন্যতম একটি, এর মানে কি? অন্যতম একটি, ঠিক আছে? অন্যতম একটি ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল। ইম্পর্টেন্ট অর্থ তোমরা জানো, এখানে স্টেট অর্থ হচ্ছে রাষ্ট্র বোঝায়, হ্যাঁ, রাষ্ট্র বোঝায়। ফেস্টিভ্যাল অর্থ হচ্ছে উৎসব, তাই না? উৎসব, তার মানে অন্যতম রাষ্ট্রীয় উৎসব, তাই না? নাকি? ওকে, তাহলে দেখো, এই যে জিনিসটা, দ্য ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটি, এই দিনটি সেলিব্রেটেড মানে কি? ইজ সেলিব্রেটেড। অক্সিলারি ভার্বের পরে যখন তোমরা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাও, তখন তোমাদের কি করতে হয়? তখন অবশ্যই এটাকে প্যাসিভ ফর্ম বলতে হয়, তাই না? তা দিস ডে ইজ সেলিব্রেটেড, এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি? উদযাপিত হয়, উদযাপিত হয়। দিস ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটা উদযাপিত হয় এভরি ইয়ার, প্রত্যেক মানে কি? প্রত্যেক বছরে।
এভরি ইয়ার প্রত্যেক বছরে ইন দ্য কান্ট্রি আমাদের দেশে উইথ দ্য গ্রেট এনথাজিয়াজম অ্যান্ড ফেভার, মানে মহান, গ্রেট, মহান, এনথাজিয়াজম উৎসাহ, উৎসাহ এবং এবং উদ্দীপনায়, ঠিক আছে, মহান উৎসাহ এবং উদ্দীপনায়, ইট ইজ, ইহা হয় আ ন্যাশনাল হলিডে। এটা কি? এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন, তাই না? ইহা আবার জাতীয় ছুটির দিন, মানে কি না, সরকারি ছুটির দিন ধরো, এটা হচ্ছে ন্যাশনাল হলিডে, মানে এটা হচ্ছে সরকারি ছুটির দিন, ঠিক আছে? এইপরে আসো, অল অফিসেস, সমস্ত দপ্তর, অফিসের মানে কি? দপ্তর, অল অফিসেস, সমস্ত দপ্তর, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান তোমরা জানো, তারপরে কি শপস, শপস মানে দোকান, অ্যান্ড ফ্যাক্টরিজ, এবং কি কলকারখানা, কলকারখানা, এটা হচ্ছে কলকারখানা, লিখে দিলাম, হ্যাঁ। রিমেইন ক্লোজ, থাকে, রিমেইন অর্থ থাকা, ওকে, রিমেইন ক্লোজ, থাকা, ক্লোজ অর্থ বন্ধ, অন দিস ডে, এই দিনে, দ্য ডে বিগিনস, এই দিনটা শুরু হয়, এই দিনটা শুরু হয়, শুরু হয় উইথ এ 31 গান স্যালুট, 31 গান স্যালুট। গান স্যালুট কথার অর্থ কি জানো? গান স্যালুট কথার অর্থ হচ্ছে তোপধ্বনি, ওকে। এই দিনটারই শুরু হয় হচ্ছে 31টা তোপধ্বনির মাধ্যমে। ভাই কারো কি কোনো প্রবলেম আছে না এই পর্যন্ত? আমি একটু বুঝাই, হ্যাঁ। দেখো, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে অন্যতম একটি রাষ্ট্রীয় উৎসব, ওকে। এই দিনটা উদযাপিত হয় প্রত্যেকটা বছরে আমাদের দেশে মহান উৎসাহ এবং উদ্দীপনার সাথে। এরপরে এটা হচ্ছে একটা জাতীয় ছুটির দিন, মানে সরকারি ছুটির দিন। সমস্ত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং কলকারখানা বন্ধ থাকে এই দিনটিতে। এরপরে এই দিনটা শুরু হয় হচ্ছে 31টা তোপধ্বনির মাধ্যমে, ওকে। তোপধ্বনি মানে 31টা ফায়ারিং করবে, ওইটাই, ওকে। আর্লি ইন দ্য মর্নিং, তার মানে কি এখানে দিনের প্রথম প্রহরে, দিনের প্রথম প্রহরে, ঠিক আছে, দিনের প্রথম প্রহরে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই যায়। কারা কারা যায়? একদল হচ্ছে রাষ্ট্রপতি আর একজন হচ্ছে প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রী, এই দুই ইয়ারেই যায়, তাই না? অন বিহেভ অফ অর্থ হচ্ছে পক্ষে, অন বিহেভ অফ পক্ষে, দ্য নেশন জাতির পক্ষে, ঠিক আছে, এরকম বোঝায়। তাহলে এটা কি করবে? অন বিহেভ অফ পক্ষে দ্য নেশন, মানে জাতির, জাতির পক্ষে প্লেস স্থাপন করে, স্থাপন করে, প্লেস স্থাপন করে, ফ্লোরাল রাত অর্থ কি? পুষ্পস্তর্পক, বিশাল বড় ফুলের একটা তোড়া, মানে গোল আকারের সাজানো থাকে, ওইটা হচ্ছে পুষ্পস্তর্পক, ওকে। অ্যাট দ্য ন্যাশনাল মausoleum, জাতীয় স্মৃতিসৌধে, এটা কি ন্যাশনাল, জাতীয় তোমরা জানো, তাই না? এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে এক সাভার, সাভারেতে। তার মানে দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষ নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্মৃতিসৌধ, যেটা সাভারে অবস্থিত। দেন আদার লিডার্স, তারপরে অন্য নেতারা, অন্য নেতারা, আদার অন্য নেতারা, পলিটিক্যাল পার্টিজ রাজনৈতিক দল, রাজনৈতিক দল, ডিপ্লোম্যাটস কূটনীতিবিদ, কূটনীতিবিদ, কূটনামি না কিন্তু, হ্যাঁ, কূটনীতিবিদ, কূটনীতিবিদ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সোশ্যাল সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা, এটা কি সামাজিক। আমি বলতেছি যা যা লিখতেছি এবং সেইটা তোমরা কিন্তু বইতেও লিখবা, সেটা বইতে লিখবা, নোট খাতায়, বইতে লেখো। বইটাকে তুমি একটা গাইড বই বানায় ফেলো, মেইন বইকে গাইড বই বানায় ফেলো, ঠিক আছে? তাহলে সামাজিক এবং সাংস্কৃতিক,
সাংস্কৃতিক কি সাংস্কৃতিক অর্গানাইজেশন সংস্থাগুলো সংস্থা এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং কি মুক্তিযোদ্ধারা কি করে মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার তোমরা এটা জানো সমস্যা নাই মুক্তিযোদ্ধারা পে হোমেজ কি করে পে হোমেজ কথার অর্থ কি শ্রদ্ধা নিবেদন করে ঠিক আছে শ্রদ্ধা নিবেদন করে টু দ্য মার্টার্স কাদেরকে শহীদদেরকে তার মানে শহীদদেরকে তারা শ্রদ্ধা নিবেদন করে কিভাবে এটা একটু বোঝাই দেখো তপধ্বনি কি তপধ্বনি মানে হচ্ছে ওই যে ফায়ার করে না গুলি করার মাধ্যমে ইয়ে করে ওইটাই দেখো আজকে স্যারের পেন ডিফারেন্ট যে আজকে আমার পেনের নাম হচ্ছে ডিপ জল হ্যাঁ যাই হোক এই পেনের নাম হচ্ছে ডিপ জল এক কথায় ডিপ জলের মতো কাজ করে এইবার দেখো এই যে জিনিসটা এই পুরোটা একটু বাংলায় বলি তোমাদেরকে মানে আমি এই পর্যন্ত বাংলা বলেছি তারপর একটুকু বলি যে এরপরে অন্যান্য দলনেতারা ঠিক আছে রাজনৈতিক মানে দলগুলো রয়েছে কূটনীতিবিদেরা রয়েছে তারপরে সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সবশেষে এই যে মুক্তিযোদ্ধা যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করে শহীদদেরকে ঠিক আছে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মানে কি জানো এটা মানে হচ্ছে সর্বস্তরের জনগণ অলসো গো দেয়ার তারাও কিন্তু সেখানে যায় ইন র্যালিজ অ্যান্ড প্রসেশনস সমাবেশ এবং মিছিলের মাধ্যমে তারা সেখানে যায় ওকে এবার দেখো দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস এখানে রয়েছে আর অনেক সাংস্কৃতিক মানে কি প্রোগ্রাম সাংস্কৃতিক তাই না সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তাই না অনুষ্ঠান হয়ে থাকে থ্রু আউট অর্থ কি সমগ্র দ্য ডে দিন জুড়ে তার মানে এখানে বুঝাইছে কি এখানে আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সমগ্র দিন জুড়ে হাইলাইটিং যা সবার দৃষ্টিগোচর করে দ্য হিরোইক স্ট্রাগল সেই মহান সংগ্রামের কথা হিরোইক মানে মহান স্ট্রাগল হচ্ছে সংগ্রাম মহান সংগ্রামের কথা অ্যান্ড স্যাক্রিফাইস এবং সেই মহান বলিদানের কথা ইন 1971 সালে ওকে এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা দেখো তো বাপ আমার কাছ থেকে জানো কেন জানি এভরিওয়ান মেনশন হয় না আল্লাহই জানে আমি বহুত চেষ্টা করি এভরিওয়ান মেনশন দিতে কিন্তু পারি না ইংলিশ মডেল টেস্ট কবে ধরো এটা আমি জানাবো এখন না কিছু নাও এই যে আমরা যা লিখছি এইটা তোমরা খাতায় বলি এই বাংলা অর্থগুলা বাংলা অর্থগুলা সুন্দরভাবে বইতে লিখে ফেলবা ঠিক আছে বাংলা অর্থ কোথায় বইতে আর সিনোনিমস অ্যান্ড অ্যান্টনিম খাতায় ওকে বাংলা অর্থগুলো বইতে সিনোনিমস অ্যান্ড অ্যান্টনিমস খাতায় এই কথাটা মাথায় রাখো ঠিক আছে এই কাজগুলো তোমাদের করতে হবে কিন্তু আমি এরপর একটু চলে যাই পরেরটাতে নাকি
একদম বইতে লিখবা, জানি বই কালো ইসের, তুমি একটু আচ্ছা অ্যান্টোনিম না থাকলে সিনোনিমটা লেখো। গুড। আচ্ছা এইখানে আসো, ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ঠিক আছে, যে অর্থ পারমানেন্ট লিখে রাখো, ঠিক আছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, আমার কি স্কুল চিলড্রেন, বিদ্যালয়ের বাচ্চারা, স্কাউট, স্কাউট কারা, এই যে তোমরা জানো বয়েজ স্কাউট যেটা, অ্যান্ড গার্লস গাইড, তোমরা জানো এটা কাজ করতে হয় অনেক সময় স্কুলে থাকা অবস্থায়। টেক পার্ট ইন, টেক পার্ট ইন মানে কি অংশগ্রহণ করা, এটা কি অংশগ্রহণ, গ্রহণ করা, ওকে, অংশগ্রহণ করা, ইন ভেরিয়াস ডিসপ্লেস, বিভিন্ন প্রদর্শনে, বিভিন্ন প্রদর্শনে, টু এন্টারটেইন, এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইনফিনিটিভ, এটার মিনিং হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফিনিটিভ, তাই না, ইনফিনিটিভ, যার অর্থ কি বিনোদিত করা, বিনোদিত করা, ওকে, বিনোদিত বা আনন্দিত করা, থাউজেন্ডস অফ স্পেকটেটরস, হাজার হাজার দর্শকদেরকে। এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ, মানে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আয়োজন করে, শিক্ষা প্রতিষ্ঠানও আয়োজন করে, কিসের আয়োজন করে সেটা একটু দেখি। দের ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তাদের একক, ইন্ডিভিজুয়াল মানে কি একক বা স্বতন্ত্র, স্বতন্ত্র অনুষ্ঠানগুলো, অনুষ্ঠান, ওকে, একক বা স্বতন্ত্র অনুষ্ঠানগুলো। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস মানে কি, এই স্পোর্টস মানে ক্রীড়া, তাই না, ক্রীড়া সভা, ক্রীড়া সভা এবং প্রতিযোগিতা, প্রতিযোগিতা মানে ক্রীড়া সভা এবং প্রতিযোগিতা কি হয়, আর অলসো অর্গানাইজড, আর অলসো অর্গানাইজড, যেগুলো কিন্তু আয়োজিত হয়, তাই না, আয়োজিত হয়, আয়োজিত হয় অন দ্য ডে, এই দিনে, ইনক্লুডিং, যার মধ্যে, যার মধ্যে যুক্ত থাকে, যার মধ্যে যুক্ত থাকে কি এক্সাইটিং, আকর্ষণীয়, এক্সাইটিং আকর্ষণীয়, নো বোট রেস, নৌকা বাইচ, ইন দ্য রিভার বুড়িগঙ্গা মানে বুড়িগঙ্গা নদীতে, তার মানে বোট রেস মানে কি, এটা হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা, তাই না, ওহো, এই যে নৌকা বাইচ প্রতিযোগিতা ইন দ্য রিভার বুড়িগঙ্গা। পুরো কথাটা যদি এখন একটু বাংলায় বলি তাহলে কি আসে, ওকে, দেখো এখানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিদ্যালয়ের বাচ্চারা, স্কাউট এবং গার্লস গাইডরা অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের প্রদর্শনীতে, যাতে করে তারা হাজার হাজার দর্শকদেরকে বিনোদিত করতে পারে, ক্লিয়ার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারাও কিন্তু আয়োজন করে তাদের নিজেদের একক বা স্বতন্ত্র অনুষ্ঠানগুলো। ক্রীড়া সভা এবং প্রতিযোগিতাও কিন্তু আয়োজিত হয় এই দিনে, যার মধ্যে যুক্ত থাকে আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা, যেটা বুড়িগঙ্গায় হয়ে থাকে। কথা কি বোঝা গেছে রে? ওরে সামারিতে প্রবলেম অনেক বেটা, একটু কষ্ট করে আমার ইউটিউবের সামারি নিয়ে ক্লাস আছে, ভালো করে দেখ ওইটা, তারপরে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। যদি তোর নিজের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমি হিডিডি মারিয়ালাম তোরে। কথা বোঝা গেছে? আরে ওই জায়গায় সামারির ক্লাস কত লাগবে, আমার নাম দিয়ে সার্চ দে, এফটিতে যা, মানে এফটি চ্যানেলে ঢুক, আমার নাম দিয়ে সার্চ দে, সামারি রাইটিং এর আমি অনেক ক্লাস দিছি, একদম ইজি। এটা জানাই দিবে, ইয়ে থেকে জানাই দিবে। হ্যাঁ দিগন্ত শর্মা বলো স্যার। ওকে শুনতেছি দিগন্ত, বলতে হবে তো। নোট সাবমিশনের রেজাল্ট কবে দিবে? দিবে দিবে দিবে, সমস্যা নাই। এবার দেখো, ইন দ্য ইভিনিং, ইভিনিং কি বিকেল এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়ে, তাই না, বিকেল সন্ধ্যার
মধ্যবর্তী সময়ে এবারে অল মেজর পাবলিক বিল্ডিংস, সকল গুরুত্বপূর্ণ গণভবন, সকল গুরুত্বপূর্ণ গণভবন আর ইলুমিনেটেড মানে কি সুসজ্জিত করা হয়, সুসজ্জিত করা হয় উইথ কালারফুল লাইটস, রং বেরঙ্গের আলো দ্বারা, রং বেরঙ্গের আলো দ্বারা। ঠিক আছে, এরপরে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচার অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। এই কথাটার মানে হচ্ছে যে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য আর্থসামাজিক প্রতিষ্ঠানগুলো তারাও অনুষ্ঠান করে, তাই না? কথা কি বোঝা গেছে রে? আর কোনো সমস্যা আছে রে? বল রে বাপ, আমি দেখতেছি। ওকে, নাই, বুঝলাম। কেন নাই? সমস্যা কেন নাই রে? সিমিলার ফাংশনস, ঠিক একই অনুষ্ঠান, একই অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জ, সেটা কি আয়োজিত হয়, আয়োজিত হয় ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, অন্য জায়গায়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। তার মানে এই পুরো কথাটা যদি বলি আমি, তাহলে আসে কি বিকেল এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়ে কিছু গুরুত্বপূর্ণ গণভবন রয়েছে যেখানে সুসজ্জিত করা হয় রং বেরঙের আলো দ্বারা। ওকে, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য আর্থসামাজিক বা সাংস্কৃতিক অর্গানাইজেশন বা সংস্থাগুলো ধারণ করে, কি ধারণ করে? সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। ঠিক এই একই অনুষ্ঠান আয়োজন করা হয় দেশের অন্যান্য জায়গাগুলোতে। ক্লিয়ার? ঈদের পরে আসবে তোমার চেঞ্জিং সেন্টেন্স রে, চেঞ্জিং সেন্টেন্স রে, ওটা সব থেকে বেশি সোজা। ওকে, এটা আমাদের শেষ। নাও এইবার আমরা একটু এটা পড়ে নেই। ওকে, তাহলে এইটুকু যাবে বইতে, এইগুলা যাবে বইতে, আবারও বলি এইগুলো যাবে খাতায়। এই কথাটা ঢুকায় নাও তোমাদেরই মাথায়। এই কয়টা জিনিস যাবে বইতে, এই কয়টা যাবে খাতায়, এইগুলার তোমার ঢুকায় নাও তোমাদেরই মাথায়। তোমাদের যেন খাতা পূর্ণ থাকে প্রত্যেক পৃষ্ঠা, অর্থাৎ পাতায় পাতায়। ওকে, চেঞ্জিং সেন্টেন্সের মতো ইজি জিনিস আছে জীবনে? আরে করাই দিবনে, ও কি, ও জীবনে আর কি আছে? ওইটুকুই তো করাই দিতে পারি। ওকে, দেখো 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। এটা মানে কি? এটাকে আমাদের একটু 2 or 3 সেন্টেন্সে লিখতে হবে। আমি আগেও যখন কোশ্চেন করেছি তখন শিখেছিলাম 50% থাকে কোথায়? কোশ্চেনের মধ্যে থাকে। 50% অ্যান্সার কোশ্চেন্সের মধ্যে লুকাইতে থাকে, আর বাকি 50% লুকাইতে থাকে প্যাসেজের মধ্যে। ওকে, এই মিলে হয় আমাদের কতটুকু? এটা মিলে হয় পুরোই কি পুরা 100% অ্যান্সার বা 100% প্রপার অ্যান্সার। অনেক সময় এই কথাটার সাথে একটু দ্বিমত পোষণ করতে হয়। কেন করতে হয় জানো? মাঝে মাঝে তোমার নিজের ভাষায় একটু লিখতে হইতে পারে। যেমন যদি থাকে এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তোমাকে এই কাজগুলো করতে হবে।
26 March is our biggest state festival, ঠিক আছে? তো তুমি কি করবা? On this day in 1971 our liberation war has মানে কি war began, আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। So every year প্রত্যেকটা বছর we celebrate the day, আমরা এই দিনটা উদযাপন করি to recall, স্মরণ করতে, স্মরণ করতে, স্মরণ করতে, কি স্মরণ করতে? our glorious struggle, আমাদের সেই মহান সংগ্রাম, সংগ্রামকে in 1971 1971 সালে। এটা আমরা পারবো ইনশাল্লাহ, এটা আমরা পারবো, তাই না? এই নাও এই পরেরটা যাই। why are cultural programs arranged on 26 March? তোমরা দিবা কিভাবে জানো? তোমরা এইভাবে লিখতে পারো যে কালচারাল, কেমনে মনে আছে তো তোমাদের? অক্সিলারি ভার্বের পরে যেটুকু থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে এই জিনিসটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, ওকে? আর এইটুকু হচ্ছে গিয়ে কি অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে তোমাকে লিখতে হবে এইভাবে, কালচারাল প্রোগ্রামস আর arrange on 26 March। লিখলা, লেখার পরে কি করলা? বাদ বাকি যা আছে এইভাবে লিখলা। কেন? এই যে মেইনলি টু হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স ইন 1971। যদি ওইটার সাথে এইটুকু বসাও অ্যান্সার হয়ে যাবে একদম। Who hold rallies? কারা হোল্ড করেন র্যালিজ? তোমরা খুব ভালো করে জানো, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, তাই না? পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, কথার মানে কি? সর্বস্তরের জনগণ, তাই না? এর নাম হচ্ছে সর্বস্তরের জনগণ। এই দেখো অ্যান্সার মিলে গিয়েছে, ওকে? এরপরে আসো পরেরটায় যাই। হু পারফর্ম এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড? কারা করে? ভিলেজ ডিফেন্স পার্টি আছে, আর্মি আছে, পুলিশ আছে, ভিডিপি যেটা বললাম, ঠিক আছে? তারপরে বিজিবি আছে, তাই না? এরা সবাই করে। এই যে দেখো ডিফেন্স ফোর্সেস, এটা তো তোমরা পারবা, তাই না? এক্সপ্লেইন দ্য রিজন অফ বিল্ডিং দ্য ন্যাশনাল মৌজোলিয়াম, কেন এটা বানানো হয়েছে তোমরা জানো? যে কেন? টু অনার দ্য স্যাক্রিফাইস, এই যে so the whole nation can pay homage to the martyrs who sacrificed their lives, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন for the independence of our motherland, আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য, তাই না? এই জিনিসটাই তো, এইটা হচ্ছে কি আমরা ভালোভাবে লিখবো, বা এইগুলো তোমাদের বাসার কাজ অন্তত অবশ্যই থাকবে। আমি এখান থেকে এটা কমপ্লিট করে দিই। দেখাই গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ হিসেবে যদি আসে তাহলে এটা কিভাবে আসবে? এই যে এর আগে আমি যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ করাইছি, কেমনে করাইছি মনে আছে তো? আমি পার্টস অফ স্পিচ ধরে করাইছি, আজকেও তাই করব। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, মানে স্বাধীনতা দিবস হচ্ছে সব থেকে বড় উৎসব বা বড় রাষ্ট্রীয় উৎসব ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দ্য ডে ইজ অবজার্ভ, এই দিনটা উদযাপিত হয় থ্রু আউট দ্য কান্ট্রি, সমগ্র দেশব্যাপী, ইন এ বেফিটিং ম্যানার। আমার ম্যানার বসাতে পারি, তাই না? বেফিটিং ম্যানার হয়। দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, দ্য সেলিব্রেশন বা দ্য বিগিনিং, শুরু, তাই না? অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি? অথবা দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে মানে দ্য স্টার্টিং, অথবা দিতে পারো দ্য ড্যাশ অফ, জেনে দাও, বিগিনিং দিলেও হবে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ কি করে? ড্যাশ টু দ্য ন্যাশনাল মিউজিয়াম, তার মানে কি? গো টু দ্য ন্যাশনাল মিউজিয়াম, তার জাতীয় স্মৃতিসৌধে যায়। টু পে হোমেজ রেসপেক্ট বাই অফারিং ড্যাশ সেভারাল কালচারাল প্রোগ্রাম, অফারিং ড্যাশ সেভারাল কালচারাল প্রোগ্রাম, বলো তো কি হবে এই জায়গায়? তোমরা যারা এখনো এটা পারো না তারা একটা কাজ করবে, কি করবে বলো তো? আমি যে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজের ক্লাসটা করাইছি এবং সাফিক্স প্রিফিক্সের ক্লাসটা,
তোমরা 4টা ক্লাস ফলো করবে গ্রামারের মধ্যে। একটা হচ্ছে আর্টিকেল ফলো করবে, একটা হচ্ছে সাফিক্স প্রিফিক্সের ক্লাস ফলো করবে, একটা প্রিপোজিশনের ক্লাস ফলো করবে। এই 3টা ক্লাস ফলো করার পরে তোমরা উইদাউট ক্লোজের ক্লাসটা ফলো করবে, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? তাহলে দেখো এরপরে বাই অফারিং ড্যাশ সেভারাল কালচারাল প্রোগ্রামস আর অলসো ড্যাশ, মানে কি আর অলসো অ্যারেঞ্জ এই জায়গায় হয়, তাই না? এই জায়গায় অ্যারেঞ্জ হয়, তার মানে তোমরা ডি নাম্বারটা তোমাদেরকে আমি বলতে বলছি, ডি নাম্বারটা তোমরা এখনো বলতে পারো নাই। ইয়েস, ফ্লোরাল রেপ, আমরা শুধু এইটা দিব WREATH, তাই না? এইখানে অ্যান্সার এরকম হইতে পারে, এখানে অ্যান্সার এটার মতো হইতে পারে, সিমিলার টাইপ অফ অ্যান্সার হইতে পারে। এখানে যে আমরা এটা বসাইছি এটাই বসানো লাগবে তা কিন্তু না, এখানে যে এইটাই হইতে হবে তা কিন্তু না, এরকম সিমিলার কাইন্ড অফ অ্যান্সার হইতেই পারে, যেটা তোমাদের জন্য এখানে দেওয়া আছে, এই যে বিফিটিং ম্যানার। দেখো এরপরে দেখো প্রোগ্রাম, ফেস্টিভ্যাল বা সেলিব্রেশন দিতে পারো, দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে দিতে পারো, অথবা সেলিব্রেশন বা প্রোগ্রাম দিতে পারো। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সেটা কি হতে পারে? সেটা হতে পারে গো টু দ্য ন্যাশনাল মিউজিয়াম। ঠিক আছে? তারপরটা এই যে রাত বা ফ্লাওয়ার্স, যেটা দাও। তারপরে যেটা আমি কি দিছিলাম, হোল্ড মানে কি অলসো হোল্ড বা অর্গানাইজ দিছিলাম বা অ্যারেঞ্জ দিছিলাম। হবে, কোনোটা যে হবে না তা কিন্তু না। চলে আসি এইবার আমরা একটু আমাদের লেখালেখিতে। এইবারে which of the following has the closest meaning of the word heroic? কি আছে? আর আমি কি গান গাইছি? তাই তো মনে হচ্ছে। ওকে, হেজিটেন্ট, সংকোচবোধ, এটা কি? সংকোচবোধ। ভ্যালায়েন্ট, মহান বা বীর। ড্রেডফুল, ভয়ানক। ফেয়ারফুল, কোনটা হবে? ফেয়ারফুল মানে কি? এটাও ভয়ানক। বলো তো এটার অ্যান্সার কি হবে রে? এই এত পড়ার লাভ নাই, চোখে চশমা দিয়ে তারপর তোমাদেরকে পড়াবো, দেখবে তোমাদের পড়া সব মুখস্থ হয়ে গেছে। রেডি? এটার অ্যান্সার হবে ভ্যালায়েন্ট। ভেরি গুড। এই পরেরটা না, রেড কি অ্যাডজেক্টিভ? না না না, রেড হচ্ছে নাউন, ফ্লোরাল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, পরেরটায় দ্য সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে কনসিডার্ড অ্যাজ, মানে কি? উদযাপন। দ্য সেলিব্রেশন, উদযাপন, তাই না? উদযাপন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ইজ কনসিডার্ড অ্যাজ, এটা কি করে? এটা বিবেচিত হয়, এটা বিবেচিত হয় অ্যাজ কি হিসেবে? দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, সব থেকে বড় রাষ্ট্রীয় উৎসব, আর কালচারাল ইউনিটি, একটা সাংস্কৃতিক জোট, আর ন্যাশনাল হলিডে, একটা জাতীয় ছুটির দিন, আর পলিটিক্যাল আউটকাম, একটা রাজনৈতিক ফলাফল। কোনটা? কোনটা বলো তো? যারা কেউ কেউ বলতেছে এ, কেউ বলতেছে সি, কেউ বলতেছে এ, কেউ বলতেছে সি, কেউ বলতেছে এ, কেউ বলতেছে সি। আরে বেটা আমি এসির মধ্যেই আছি, সমস্যা কি? এখানে অ্যান্সার কোনটা হওয়া উচিত? সব থেকে বড় রাষ্ট্রীয় উৎসব নাকি ন্যাশনাল হলিডে? তোমরা তো এটা, এই জিনিসটা তোমরা পারলা না, এটা আমার ভাইবা আসলে খারাপ লাগতেছে। এটা এ নাম্বার ছাড়া জীবনে অ্যান্সার হয়? বলো, এটা এ নাম্বার ছাড়া জীবনে অ্যান্সার হবে? হবে না জীবনও। এবার আসো, আর ডিপ্লোম্যাট, কূটনীতিবিদ, যে কূটনামি করে তাকে বলা হয় কূটনীতিবিদ, নাকি? সো দেখো এটা কি হবে? রিপ্রেজেন্টস হিজ ওন কান্ট্রি, তার দেশের মানে কি দেশকে প্রতিনিধিত্ব করে। রিপ্রেজেন্ট মানে কি? প্রতিনিধিত্ব করা, তাই না? প্রতিনিধিত্ব করা। পার্টিসিপেট, অংশগ্রহণ করে, অংশগ্রহণ তোমরা জানো, তাই না? ক্রিয়েটস অ্যানার্কি, অ্যানার্কি মানে কি বলো? গোলযোগ সৃষ্টি, গোলযোগ সৃষ্টি করা বা দেশে উৎকণ্ঠা সৃষ্টি করা। তারপর অ্যামং পিপল হাইলাইটস দেয়ার পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, তারা কি করে? তুলে ধরে। অ্যান্সার কি হয় বলো তো? তুলে ধরে তাদের রাজনৈতিক এবং মানে কি সামাজিক স্বার্থ।
অফ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, বৈশ্বিক সম্প্রদায়। এখানে ওয়ার্ল্ড অর্থ কি? বৈশ্বিক। যখন ওয়ার্ল্ড হয়ে যাবে অ্যাডজেক্টিভ তখন তা হবে বৈশ্বিক। ঠিক আছে, কথা কি বোঝা গেছে রে? ওকে, তাহলে দেখো আমরা কি দিব এখানে অ্যান্সার বলো তো? আই নাও রিপ্রেজেন্ট দিস কান্ট্রি, তার দেশকে প্রতিনিধিত্ব করে। এরপরে আসো, which of the following has the মানে closest meaning of the word fervor? fervor মানে কি বলো? interest, celebration, passionate feeling, তারপরে কালারফুল প্রোগ্রামস, ইনডিফারেন্ট ফিলিং। মানে কি? ইন্টেন্স হয়ে যাবে, ইন্টেন্স, ইন্টেন্স হয়। বলো তো এটার অ্যান্সার কি দিবা? আই নাও প্যাশনেট ফিলিং, মহৎ উৎসাহ এবং উদ্দীপনা। এরপর আসো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ফ্লোরাল ব্রেথ মিনস? এটা মানে কি? ফ্লোরাল ব্রেথের মানে কি? ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্র্যান্ড, নাকি ফ্লাওয়ার অ্যারেঞ্জ ইন এ বুকে? এটা কিন্তু বুকে, এটা কিন্তু তোমার আবার বুকেট বললো না, ঠিক আছে? এর নাম কিন্তু বুকেট না, এটা কি? বুকে, বুকে। ওকে, এমনে রিল্যাক্স অন লিবারেশন ওয়ার নাকি স্পিরিট অফ ফ্রিডম? এটা কি হবে? ফ্লোরাল ওয়ার্ডস বলতে পারবে? কেমনে ই করে? বিশাল বড় একটা ফুল একটা তোড়া থাকে তাই না, ওটা দিয়ে তো করে। তার মানে এটা অ্যান্সার কি হয়? এই যেমন হয়। এইবার নাও, ডিসপ্লে মানে কি? ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ টু ড্যাশ কি করতে? অ্যারেঞ্জ টু কি করতে? বিনোদিত করতে, তাই না? বিনোদিত করতে। এখানে দেখো তো বিনোদিত করার ইংরেজি কি? ইরিটেট, সি স্যাডেন, দুঃখিত করা, দুঃখিত করতে চায়। অ্যানয়, অ্যানয় মানে কি বলো? অ্যামিউজ মানে কি? অ্যামিউজ এখানে অর্থ হচ্ছে বিনোদিত করা, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত? আই নো অ্যামিউজ হওয়া উচিত। এরপরে আসো, ডিসপ্লে কালচারাল প্রোগ্রামস আর অ্যারেঞ্জ টু কি করতে? ডিসপ্লে আওয়ার কালচার, এন্টারটেইন পিপল, হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ 1971। এই অ্যান্সার দেখলে নেই বোঝা যায় যে কেউ বলবে এটাই অ্যান্সার। খালি একবার যদি দেখে 1971 আর হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, অ্যান্সার হবে মানে 3 নাম্বার। 3 নাম্বারের উপর কোনো অ্যান্সারই নাই। জীবনটা আপাতত ভাইরা ভাই। দেখো এইপরে, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড, এটা কি? অ্যানুয়ালি, বাৎসরিক, অর্ডিনারিলি হয় না, নাকি বিয়ারলি হয় না? মানে কি বিয়ারলি মানে কি? এটা তো হয় না। ওয়ার্ল্ড ওয়াইড কোনটা হয় বলো তো? আই নো অ্যানুয়ালি। ওকে, এবারে চলে যাই, দ্য ওয়ার্ড টুর্নামেন্ট ইজ রিলেটেড টু, টুর্নামেন্ট কিসের সাথে আছে? টুর্নামেন্ট হচ্ছে গিয়ে ট্রেডিশনের সাথে নাই, এটা আছে স্পোর্টসের সাথে, তাই না? এটা আছে স্পোর্টসের সাথে, কোনো সংস্কৃতির সাথে কোনো যুক্ত থাকে না। তার মানে যখন বলবে এইভাবে তখন অ্যান্সারটা এইভাবেই শেষ হয়ে যাবে। এবার চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বেস্ট? এদের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস সম্পর্কে কোন জিনিসটা সেরা? mournful day, a day of hatred, a day to celebrate independence, and then a gala day। বলো তো গালা ডে কথার অর্থ কি জানো? আনন্দের দিন, তাই না? এটাই তো। তারপরে আ ডে এমন একটা দিন টু সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স, যেই দিনে হচ্ছে কি আমরা স্বাধীনতা উদযাপন করি। আবার আ ডে অফ হেট্রেড, ঘৃণার দিন। আসলেই না, মর্নফুল ডে, মর্নফুল মানে শোকের দিন। এখন বলো তো অ্যান্সার কি হবে? দেখছো শাহেদা বেগম স্যার বলে একটা চিল্লানি দিছো, কিন্তু কেউ তো কিছু বলতেছো না। কি বলতে চাচ্ছ আমাকে বলো? এবারে 26 মার্চ ইজ আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল ডে নাকি পলিটিক্যাল ফেস্টিভ্যাল ডে?
রিলিজিয়াস মানে ধর্মীয়, এত জীবনও ধর্মীয় না, এটা কেউ বলবেই না, এটা ধর্মীয়। পলিটিক্যাল রাজনৈতিক না। সোশ্যাল, এটা কি সামাজিকও না। ন্যাশনাল, এটা হচ্ছে জাতীয়, তাই না? জাতীয় দিন। তাই মানে এটার অ্যান্সার কি হওয়া উচিত তোমার খুব ভালো করেই জানো, ঠিক আছে? এরপরে আসো, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ হোমেজ? হোমেজ মানে কি শ্রদ্ধা নিবেদন করা, তাই না? হোমেজ মানে কি করে? শ্রদ্ধা নিবেদন করা, শ্রদ্ধা নিবেদন করা, তাই না? তাহলে এটা কার সাথে, কার সাথেই হয়? হাউস মানে ঘর, মডেস্টি না, আর্নেস্টনেস, কোনটা বলো তো? তোমাদের পারার কথা এটা। এই যে রিফারেন্স নাও, এই পরের গুলা যাই। ও স্যার, আপনার চুলের কাটার নাম কি একটু যদি বলতেন তাহলে আমিও দিতাম। আমার চুলের কাটার নাম আমি নিজেও জানি না, ঠিক আছে? এটা কেমনে কেমনে জানি হয়ে গেছে। স্যার একটু বুঝান প্লিজ, কোনটা বুঝাবো রে? এখন দেখো, which of the following has the closest meaning of the word enthusiasm? মানে কি? এটার মানে হচ্ছে উদ্দীপনা, তাই না? এটার মানে হচ্ছে উদ্দীপনা। আর কেমনে পাবা এই উদ্দীপনা? আনউইলিংনেস, অনিচ্ছা, এটার মানে হচ্ছে অনিচ্ছা। তারপরে কি? ইন্টেন্টনেস। আবার ডেডিকেশন, ডেডিকেশন কি বলতো? আত্মত্যাগ, তাই না? আত্মত্যাগ। এন্টারটেইনমেন্ট, বিনোদিত করা, বিনোদিত করা। তাহলে বলো তো অ্যান্সার কোনটার সাথে মিলে? অ্যান্সার কিন্তু মিলে হচ্ছে ইন্টেন্টনেসের সাথে, নাকি? বলো তো কোনটার সাথে? এই যে, এই জন্য আমি এটার অ্যান্সার লিখিনি, এটাই হচ্ছে কাহিনী। এবার দেখো, হু প্লেস ফ্লোরাল ব্রেথ? এটা তোমরা জানো, পুষ্পস্তবক অর্পণ কে করে? তুমি প্রথমে করে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার। না 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 না, এই জায়গায় তো এটা বসবে না। এই যে পাইছি, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড, আহা, এইটাও হয় না। অ্যান্সার কোনটা হয় জানো? অ্যান্সার হচ্ছে এইটা, 4 নাম্বারটা। কারণ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, যখন তুমি দুজনকে আলাদা আলাদা করে বলতেছো, কিন্তু যখন তুমি দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার বলবে, এটা দ্বারা একজনই বোঝায়, আর এটা দ্বারা বোঝায় দুইজন। ওকে? অপোজিশন লিডার তো জীবনে আসবে না, এই ব্যাটার কোনো ক্ষমতাই নাই। ফ্রিডম ফাইটার্সরা পরে আসে, তাই না? এরা হচ্ছে পরে আসে, পরে ফুল দেয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কোন নাম্বার? এই 4 নাম্বারটা। ওকে? এরপরে নাও, চলো একটু পরেরটা যাই, দেখি কেমনে করি। ওকে, দেখো এইখানে, হোয়াই ডু পিপল অফ আওয়ার কান্ট্রি টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস? কেন আমাদের দেশের মানুষেরা অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের ডিসপ্লেতে? এখন বলো, টু শো রেসপেক্ট দ্য ফ্রিডম ফাইটার্স, নাকি টু পে হোমেজ টু দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি? এই যে কথাটা বলছে, টু পে হোমেজ টু দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, এটা কি এটার সাথে মিলে? মিলে না। তার মানে টু পে হোমেজ টু দ্য মার্টার্স, কাদেরকে? শহীদদের স্মরণে, ঠিক আছে? হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, ঠিক আছে, ইন দ্য লিবারেশন ওয়ার অফ 1971। এই জন্য হচ্ছে গিয়ে তাদেরকে ইয়ে করে। তার মানে অ্যান্সার কোনটা? এই দেখো 3 নাম্বারটা। ওকে, চলে আসো। অল বিল্ডিংস আর শেডেড, নো। শেডেড ছায়ায় মানে কি? ছায়ান্বিত করা হয়, হয় না? বিল্ড, নির্মিত হয় না। ডার্ক অ্যান্ড, অন্ধকার করে হয় না। ব্রাইট অ্যান্ড, আলোকিত করা হয়। তার মানে এইটার সাথে অ্যান্সার যায় কোনটা? 4 নাম্বারটা, তাই না? 4 নাম্বারটা যায়। তাহলে আমরা এখানে 4 নাম্বারটা অ্যান্সার ধরবো। এইবারে চলো পরেরটায় যাই। ওকে, দেখো, 26 মার্চ ইজ অবজার্ভ ইন, কেমনে? নর্মাল ওয়ে? নর্মাল ওয়ে তো না, সিম্পল সাধারণ ওয়েতে না, কমন ওয়ে সাধারণ ওয়েতে না। তার মানে অ্যান্সার হবে কোনটা? বেফিটিং ম্যানার। এইটা হচ্ছে এইটার অ্যান্সার, তাই না?
পে হোমেজ মানে শ্রদ্ধা নিবেদন করা, পে হোমেজ মানে শ্রদ্ধা নিবেদন করা। ওকে, পার্ট 2 স্যার পড়াবেন না? হ্যাঁ পড়াবো, ওইটা লাগবে না, ওইটা লাগেও না, ঠিক আছে। এই দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, যে প্যাসেজ পড়ানোর প্রধান উদ্দেশ্যটা কি, প্রধান উদ্দেশ্য কি, দেখো কি প্রধান উদ্দেশ্য, টু স্টেট বলতে হাউ আওয়ার মার্টার ডে, শহীদ দিবস ইজ অবজার্ভ, এটা কি শহীদ দিবস না, এটা কি টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে। এইটাকে আমরা কি করি, হাইলাইট করি, মানুষের সামনে ফুটিয়ে তুলি, দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, কিভাবে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি সেই জিনিসটা, ঠিক আছে। তাহলে এই গেল অ্যান্সার। এই পরেরটা চলে আসি আমরা, হ্যাঁ এই পরেরটা চলে আসি। দেখো, হাউ ডাজ দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিন উইথ, শুরু হয় কি মাধ্যমে, গান শট বা গান স্যালিউটের মাধ্যমে, মানে কিসের মাধ্যমে, তোপধ্বনির মাধ্যমে, তোমরা সবাই জানো তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত, অবশ্যই 2 নাম্বার, তাই না। 2 নাম্বার আমরা অ্যান্সার দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাই পার্টে, ইলুমিনেট। ইলুমিনেট মানে কি, পুট আউট, পুট আউট করতে কি বলতো, নিভিয়ে ফেলা, নিভিয়ে ফেলা, পুট আউট, লাইট, আলোকিত করা। এইখানে কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে অর্থ শিখিয়ে দেবে মনে হচ্ছে। পুট অন মানে হচ্ছে পরিধান করা, কোনো কিছু পরা, পুট অফ, হ্যাঁ পুট অফ খুলে ফেলা, ওকে। তাহলে এখানে অ্যান্সার হবে কি বলতো, বলতে পারবা কে কি অ্যান্সার হবে এই জায়গায়, এই নাও শেষ। এই পরে আমরা যাই পরেরটাতে, ড্যাশ হোল্ড কালচারাল ফাংশনস অন 26 মার্চ, ব্রিটিশ কাউন্সিল এখানে থেকে কি করবে, এর তো বাংলার সাথে কোনো ইয়ে নেই, নজরুল একাডেমি তো নাই, চিলড্রেন একাডেমি নাই, আমাদের কি করতে হবে, বাংলা একাডেমি অ্যান্ড শিল্পকলা একাডেমি, এই দুটো জিনিস সাধারণত এই কাজটা করে, তাই না। তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে এইভাবে। এই পরে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজটা পড়ার আসলে প্রধান উদ্দেশ্যটা কি, আমরা আপাতত এটা দেখে নেই, নাহলে কিন্তু খাইব পান্তা ভাতে ঘি, যেহেতু আমরা অনেক সবাই এখন রোজা, তাই আপাতত খাবার মানে না করি খোঁজা। দেখো, টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ, তার মানে টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এটাই তো অ্যান্সার, আর কি লাগে, না বেটা একদম সোজা। এনথাজিয়াজম মহান উৎসাহ এবং উদ্দীপনা, এটা কি উদ্দীপনা নাকি, উদ্দীপনা, ওকে। তাহলে এখানে কি হওয়া উচিত, অ্যাম্বিশন লক্ষ্য হওয়া উচিত, যার অর্থ জানো না তাদের জন্য দিচ্ছি, সেলিব্রেশন উদযাপন হওয়া উচিত, ডেডিকেশন আত্মত্যাগ হওয়া উচিত, নাকি জিল, বলো তো, বলো তো এখানে কোন অ্যান্সারটা হবে বলো তো। এই দেখো, এরপরে আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ, সব থেকে বড় রাষ্ট্রীয় উৎসব, আর বলার দরকার কি, এটা তো ইন্ডিপেন্ডেন্স সারা জীবনে কিছুই না, এটাই হবে অ্যান্সার, ওকে। এই হচ্ছে অ্যান্সার। নাও পরেরটায় যাই, হাউ ইজ দ্য প্যারেড কন্ডাক্টেড অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, প্যারেড কেমন হয়, চ্যালেঞ্জিং হয়, এনচ্যান্টিং হয়, রিস্কি হয়, রিস্কি তো জীবনে হবে না, ঝুঁকিপূর্ণ, প্যারেড কি জীবনে ঝুঁকিপূর্ণ হয়, মনোমুগ্ধকর হয়, মনোমুগ্ধকর, চ্যালেঞ্জিং প্রতিযোগিতাপূর্ণ হবে না, তাই না, নাকি নাকি কম্পিটিটিভ, এটা তো প্রতিযোগিতাপূর্ণ, তার মানে এই দুইটা কি একই জিনিস, তাই না। প্রতিযোগিতাপূর্ণ, এটাও সেম,
এইটা আর এটা সেম, তার মানে অ্যান্সার কোনটা হওয়া উচিত বলো? মনোমুগ্ধকর, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস শেষ। তোমরা 10 মিনিট আগে ক্লাস শেষ করে ফেলেছো, এই জন্য একটা কাজ করো, তোমরা 10 মিনিট আগে শেষ করছো তো রোজা রেখা একটা হালাল ডান্স দিবা। ওকে, শেষ। তোমরা সবাই ভালো করে একটা এইচডাব্লিউ করো, ঠিক আছে? এইচডাব্লিউ শেষ করার পরে আমাকে কিন্তু অবশ্যই মেনশন দিবা, নাহলে কিন্তু সবারই কিন্তু ইনশাল্লাহ হিডিডি মারিয়া লাবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ঠিক আছে।